আজকে আমার মন ভালো নেই। মনের আকাশে যেন মেঘ জমেছে। তো কি করব, কিছু কিছু কলিগরা আছে কক্সবাজার চলে গেছে, তো এই জন্য আরও বেশি মন খারাপ। তো আমিও বের হয়ে চলে আসলাম গ্রামের বাড়িতে যাব বলে। মন ভালো নেই, এই জন্য মনে মনে ভাবলাম যেন গ্রামের বাড়িতে গেলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তো যাই হোক, এখানে এসে লেভেল ক্রসিং গেট পার হলাম, হয়েই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি থেকে মন যেহেতু ভালো ছিল না, প্রাণের বান্ধবী, ছোটোবেলার বান্ধবীর বাসায় যাওয়ার জন্য পাখিতে মানে চলে গেলাম আর কি। আর এই দেখেন, এটা হচ্ছে রেলওয়ে সেতু, হার্ডিং ব্রিজ যেটাকে বলে। তো হার্ডিং ব্রিজ আর এই সাইডে হচ্ছে লালন শাহ সেতু, দুইটা সেতু একই সাথে অবস্থিত। দুইটা সেতুই আমি ভিডিও ধারণ করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা চলে যাব বান্ধবীর বাসায় থেকে, বান্ধবীর মেয়ে, বান্ধবী সবাই মিলে রাশিয়ান গ্রিন সিটিতে বেড়াতে যাব। কারণ মন ভালো নেই, মন তো ভালো করতেই হবে। আর প্রাণের বান্ধবীর সাথে দেখা হইলে তো মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তারপরেও এই রাশিয়ান গ্রিন সিটিতে গিয়ে আরও বেশি মনটা ভালো হয়ে গেল। একটা শপিং মলে ঢুকেছিলাম, শপিং মলে ঢুকে তো আরও মনটা ভালো হয়ে গেল। শপিং করতে আমাদের খুবই ভালো লাগে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করেছি। আর এই সাইড থেকে তো আমরা দেখতে 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 যাচ্ছি। আর এই তো আমরা চলে এসেছি, নেমে গিয়েছি। এখন আমরা একটা শপিং মলের ভিতরে ঢুকবো। আর সবারই বলবো, সবারই ইচ্ছা করে আমার হাজব্যান্ড আমাকে শপিং করে দিক, বা আমাকে এই কিনে দিক, ওই কিনে দিক। আর বিয়ের সময় অবশ্যই টাকা পয়সা দেখাটা জরুরি। অনেকেই হয়তো অর্থলোভী বলবেন, তা কিন্তু না। একটা বেকার ছেলেকে বা যার বাবার অর্থ সম্পদ নাই তাদের সাথে বিয়ে করলে আমরা কি যখন খারাপ অবস্থায় পড়বো তখন কি মাটি কাটতে যাব? তা কখনোই না। এই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত নিজেকে স্বাবলম্বী করা, এবং যার বাবার টাকা পয়সা আছে আর যেই ছেলে স্বাবলম্বী বা অর্থ উপার্জন করে সেই ছেলেকে বিয়ে করা। তাহলে ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবে, ভালো ভালো শপিং করে দিবে। মেয়েরা তো এগুলোই চায়, ঠিক না? তো যাই হোক, অর্থলোভী বললে ভুল হবে। আসলে এটা একটা মৌলিক চাহিদা একটা মেয়ের। সবাই, অনেকে আছে নেগেটিভভাবে দেখেন, অনেকে পজিটিভভাবে দেখেন। আপনারা একটা জিনিস ভেবে দেখেন, আপনাদের নিজেদের বোনকে কি আপনারা বিয়ে দেওয়ার সময় ছেলের কি আছে না আছে খোঁজ করবেন না? অবশ্যই খোঁজ করবেন। এর মানে কি আপনারা অর্থলোভী? অর্থলোভী না। আসলে ছেলেটা বউকে খাওয়াইতে পারবে কিনা, বা মেয়ের বাবার উচিত যেন আমার মেয়েকে খাওয়াতে পারবে কিনা, পড়াতে পারবে কিনা, ঘুরতে নিয়ে যাইতে পারবে কিনা। যেমন সমান সমান বা একটু ভালোর দিকে সবাই চায়, একটা ভালো ফ্যামিলিতে মেয়ে দিতে সবাই চায়। তো আপনারা কেন জানি না মেয়েদেরকে একটু আর্থিক অবস্থা ভালো ছেলের সাথে বিয়ে করতে চাইলে তাকে অর্থলোভী বলেন, বুঝি না। এই দেখেন, এখানে আসছি রাশিয়ান গ্রিন সিটিতে। এখানে যা যা মানে প্রোডাক্ট আছে বা পোশাক আশাক আছে সবই ব্র্যান্ডের, যেগুলো অনেক দামি দামি পোশাক। তো যাই হোক, অনেকটা ভালো লাগলো এই শপিং মলের ভিতরে ঘুরে। আর শপিং মল থেকে এখন আমরা বের হয়ে চলে আসলাম। এখন আমরা চলে আসছি হচ্ছে গ্রিন সিটির যেই একটা হসপিটাল, এখানে রাশিয়ানরা হচ্ছে ট্রিটমেন্ট নেয়। তো যাই হোক, ভালো লাগছে এখানে এসে। জাস্ট আপনাদের সাথে এই হসপিটালটাও শেয়ার করলাম। ভিতরে যাওয়া নিষেধ, এখানে ভিডিও করাও নিষেধ, তারপরেও আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সব কিছুই দেখছি এখানে উন্নত মানের ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে মানে ভবনগুলো সব কিছুই উন্নত মানের। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই নীল আকাশ, নীল আকাশ দেখে কি মনে হচ্ছে জানেন? এখন একটা গান মনে পড়ে গেল। নীল আকাশ ছুতে পারি যদি তুমি যাও, ওই মেঘ হতে পারি যদি তুমি চাও, তবে কথা দাও দূরে যাবে না, একটু দুঃখ তোমায় ছোবে না। আমার কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হইলে অবশ্যই জানাই দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।